আমাদের যে পেইড বেসের স্টুডেন্টদের জন্য আমরা অনলাইন এক্সাম নিচ্ছিলাম, সেই অনলাইন এক্সামের অ্যান্সার সহ সব কিছু আমরা একটু ক্লিয়ার করছি আজকের ভিডিওতে। ইতিমধ্যে রেজাল্ট শিট আমাদেরকে চলে এসেছে, যেখানে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সবচেয়ে বেশি শিক্ষার্থী, প্রায় 2000 শিক্ষার্থী, এবং তাদের রেজাল্ট শিট আমাদের কাছে এসেছে। তাদের এ হচ্ছে আইডি নাম্বার এবং তারা কত নাম্বার পাইছে। 60 মার্কের পরীক্ষা হয়েছিল, আমরা একদম পুরো কোশ্চেন সহ দেখিয়ে দিচ্ছি। আর যারা আমাদের কোর্সে অ্যাড হও না, তোমরা চাইলে এই কোশ্চেনগুলো একটু স্ক্রিনশট নিয়ে নিও, যাতে করে তোমরা এই কোশ্চেনগুলো বাসায় বসে প্র্যাকটিস করতে পারো। এখানে অ্যান্সার সহ দেওয়া আছে, আমি একটু পরে 3টা ফাইলে একদম স্ক্রিনশট সহ তোমাদেরকে দেখাচ্ছি, যাতে করে তোমরা নিতে পারো। তাছাড়া আমাদের কোর্সে যারা যুক্ত আছো তারা টেনশন করো না, তোমাদের এই যে ফাইলগুলো কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করা, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। ওকে, প্রায় 60টা কোশ্চেন দেওয়া আছে। আর এছাড়া আমি তোমাদেরকে এখান থেকে কোশ্চেন বুঝিয়ে দিব। তার আগে বলছি, যারা আমাদের অনার্স ভর্তি কোর্সে এখনও কানেক্টেড হও নাই, কোর্সে যুক্ত হও না, যুক্ত হয়ে যাও। কারণ যুক্ত হলে তুমি এরকম অনলাইন এক্সামগুলো রেগুলার দিতে পারছো। তার সাথে আমাদের গ্রুপে তোমাদের অনেক গাইডলাইন ভিডিও দেওয়া আছে, এমসিকিউ যে শিটগুলো দিব, তো সেটা তো দারুণ, একটু বিস্তারিত তুমি দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে এই এক্সামগুলো, অনলাইন যে শিটগুলো পাবা সেগুলো পড়ে এই প্রস্তুতি নেওয়া এবং ভর্তি পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইন সব কিছু দায়িত্ব আমরা নিব ইনশাআল্লাহ। সো আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকবা। এবার কথা বলি কোর্সে না গেলে আমি একটু পরীক্ষা নিয়ে একটু কথা বলি, দিন আমি রেজাল্টটা সবার শেষে দেখাচ্ছি। কারণ রেজাল্ট তো আসলে যারা ভর্তি হয় না তাদের দরকার নাই, যারা ভর্তি হয়েছে তাদের রেজাল্ট নিয়ে কনফিউশন। এই হচ্ছে কোশ্চেন, দেখতেই পাচ্ছ রয়েছে গল্পগুচ্ছে কয়টি গল্প সংকলিত হয়েছে। তো 95টা, অনেকে দেখছি 92টা ম্যাক্সিমাম স্টুডেন্ট দিয়েছে, এটা 95। অনুপম কার হাতে, মানুষ মায়ের হাতে। এখানে মাকাল ফল, এটা অনেকেই দেখছে প্রশংসা, না এটা হবে গুণহীন। ঠিক আছে, এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছ এই যে মাকাল ফল, এটা হচ্ছে ক, গুণহীন। আর এখানে রয়েছে গৃহপ্রবন্ধে কার সতীন ছিল, এটা হচ্ছে কলিমের স্ত্রী। অনেকেই দেখেছি সলিমের স্ত্রী বা হাসিনা লিখেছ, বাট না, এটা কলিমের স্ত্রী হবে। এটার অ্যান্সার হচ্ছে এই যে গ, কলিমের স্ত্রী। আর লেখক মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ার ইতিহাস শুনেননি? 4th ক্লাস। মূলত 3rd ক্লাস আছে, বাট 4th ক্লাস কখনো নাই, সেটা তিনি শুনেন নাই। তারপর হচ্ছে এখানে তোমার অতিসীমামি লেখার সময় তিনি ছিলেন, এটা হচ্ছে আমার যতটুকু মনে হয় বিজ্ঞানের ছাত্র ছিলেন। দেখি তো আমরা এটা, হ্যাঁ বিজ্ঞানের ছাত্র, এই যে আনসার হবে বিজ্ঞানের ছাত্র। শকুনেরা কিসের প্রতীক? দুঃসময় প্রতীক। ওকে, কার অপর নাম সৌমিত্রী? সৌমিত্রী এটা মেবি ছিল মনে হয় মেঘনাথ। আমরা দেখি তো 8 নম্বরটা কার? 8 নম্বর অ্যান্সার হচ্ছে লক্ষণের অপর নাম ছিল সৌমিত্রী। ঠিক আছে, এইভাবে অ্যান্সারগুলো শিক্ষার্থীরা করবে এবং সবার শেষে গিয়ে কিন্তু তারা কি করবে, তারা এখানে সাবমিট একটা বাটন পাবে। সাবমিট বাটনে ক্লিক করলে সাথে সাথে শিক্ষার্থী তার এই যে ভিউ স্কোর অপশনে গিয়ে দেখতে পারবে তার কোন কোন উত্তর সঠিক হয়েছে। যেমন আমাদের 60টার মধ্যে 9টা উত্তর সঠিক হয়েছে, তো এইটা উত্তর সঠিক, এটার উত্তর সঠিক হয়েছে, এটা উত্তর সঠিক হয়েছে, এগুলো সঠিক হয়েছে, সেগুলো কিন্তু দেখাচ্ছে গ্রিন টিকের মাধ্যমে। এরপর যেগুলো আমরা অ্যান্সার করিই নাই, যেমন জীবন দাস কবে জন্মগ্রহণ করেন, এগুলো কিন্তু আমরা অ্যান্সার করিই নাই। ঠিক আছে, এই যে অ্যান্সার আমরা করি না, এগুলো দেখাচ্ছে না। যদি আমরা অ্যান্সার করতাম তাহলে সঠিক অ্যান্সারটা দেখাতো, এবং যদি ভুল করতাম তাহলে ভুল অ্যান্সারটা আমাদেরকে দেখাইতো। সো ওভারঅল এই হচ্ছে এভাবে এক্সামগুলো আমরা নিয়েছি। আর এক্সামের কোশ্চেনগুলো আমি 3টা কোশ্চেন দিয়ে দিচ্ছি এখানে। তো এটা ছিল একটা, আর এটা হচ্ছে 2টা, টোটাল 60টা কোশ্চেন। তো সো টোটাল 3টা পেজে আসছে। ওকে, সো যারা স্ক্রিনশট নিতে চায় একটা স্ক্রিনশট নিয়ে নিও। ওকে, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন পেজ, এটা হচ্ছে 2 নম্বর পেজ। ওকে, যেখানে ইংলিশ আছে প্রায় আর সাধারণ জ্ঞান আছে, আর এইটা হচ্ছে 3 নাম্বার পেজ। টোটাল 60টা কোশ্চেনের পরীক্ষা হয়েছে। আর যারা কোর্সে যুক্ত হবা তারা কিন্তু এগুলো আমাদের ফেসবুক গ্রুপে অটোমেটিক্যালি পোস্ট করা আছে। ঠিক আছে, আর রেজাল্ট নিয়ে যদি কথা বলি, রেজাল্টে খেয়াল করে দেখবা এখানে এবার ভালো রেজাল্ট করেছে, তবে ওভারঅল পরীক্ষার্থীর সংখ্যা অনেক হওয়ার কারণে 60 অনেকে পেয়েছে, অন্তর পেয়েছে, আলম পেয়েছে,
নাফিজা পাইছে, আনিসা পাইছে, ফারজানা পাইছে, রোহেল পাইছে, ঈশা পাইছে, নূপুর পাইছে। নূপুরের আগেরবার রেজাল্ট ভালো করছিল যতটুকু আমি জানি। আয়াত, মিম, বৃষ্টি, সাদিয়া, ইসলাম, এমআর, তারপর হচ্ছে শান্ত। এখানে আসলে র্যাঙ্কিং এবার আমরা করি না, প্রায় 1800 স্টুডেন্ট, আমি সময় পাই না তাই র্যাঙ্কিং করি না রোজা রমজানে। বাট র্যাঙ্কিং করলে দেখা যায় তো যে কতজন স্টুডেন্ট এই পাইছে। বাট ওভারঅল যদি আমরা একটু গ্রাফের পুরো বিষয়টা দেখতে চাই তাহলে আমরা এখান থেকে চাইলে দেখতে পারবো আমাদের টোটাল পরীক্ষা অংশগ্রহণ করেছিল 1979 জন। এর মধ্যে প্রায় অনেকে রেজাল্ট ডিলিট করা হয়েছে। তো সবচেয়ে বেশি 102 জন পাইছে 26 করে। সো আমি এখানে কিছু কথা বলি, যারা কিনা পরীক্ষায় এই যে দেখতে পাচ্ছ 60 পাইছে 23 জন, ওভারঅল 50 থেকে 60-এর মধ্যে যারা পাইছো তারা অনেক পরিশ্রম করেছো। আর যারা 40 থেকে 50-এর মধ্যে পাইছো তোমরা মোটামুটি ভালো রেঞ্জে আসো। বাট যারা 20 থেকে 30-এর মধ্যে পাইছো এই স্টুডেন্টদের কথা বলবো যে তোমরা আরও পরিশ্রম করো, ঠিক আছে। আর যারা 10 থেকে 20-এর মধ্যে আসো আমার মনে হয় যে তোমরা পাস ফেল করে নিয়েও কনফিউশনের মধ্যে থাকতে পারো, ঠিক আছে। কারণ 60-এর মধ্যে তুমি মাত্র 20ও পাও নাই, ঠিক আছে। সো এমন স্টুডেন্ট সংখ্যা কিন্তু অনেক, এই যে দেখতে পাচ্ছ মোটামুটি ভালো স্টুডেন্ট আছে। আর যারা 0 থেকে 10-এর মধ্যে পাইছো তারা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার দরকার নাই আর, কারণ আলটিমেটলি খুব বেশি দূর যাইতে পারবে না। তাও কিন্তু কয়েকটা আছে যে 0 থেকে 5-এর মধ্যে পাইছে। আর হচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট 30-এর বা হচ্ছে যে তোমার যে 20 থেকে শুরু করে 20 থেকে বা 18 থেকে শুরু করে এই যে তোমার 39 বা 40 পর্যন্ত এই সংখ্যাটা অনেক বেশি। এখন এটাকে ইমপ্রুভমেন্ট করে তোমাকে 60-এর ঘরে আসতে হবে, 60-এর ঘরে তোমাকে আসতে হবে, 50-এর ঘরে আসতে হবে। তো নেক্সট এক্সাম আমরা আবার নিব আগামীকাল। তো তোমরা এক্সামগুলো দাও, এবং এটা কিন্তু ভর্তি পরীক্ষা পর্যন্ত এরকম এক্সাম আমাদের চলতেই থাকবে। সো একটু ভালো করে এক্সামগুলো দিও। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। যারা কোর্সে জয়েন হও না জয়েন হয়ে যাও, এক্সামগুলো দিও। আর যারা জয়েন হয়েছো তারাও এক্সামগুলো ঠিকঠাক মতো দিও। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।